নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে রকমারি রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি, কলকে শাকের ঘন্ট। দেখো কী করে করি, দেখতে থাকো। প্রথমে জিরে তেজপাতা রাখি সেগুলো করে ভেজে রেখে দিই। মশলাটা ভেজে উঠিয়ে রেখেছিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়েছে, তেলের মধ্যে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আর তারপরে দিয়ে তেলটাকে ভালো করে নাড়ি। তারপরে তেলের মধ্যে সেদ্ধ করে কেটে রাখা আলুর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে একটু রসুন দিয়ে আদা কুড়ে রেখেছি, আদা কুচনো দিয়ে দেবো আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লঙ্কাটা দেবেন, আমরা বেশি ঝাল খাই না, ওই জন্য আমি 3টে লঙ্কাও দিয়েছি। তার পরিমাণ মতো লবণ আর হলুদগুলো দিয়ে দেবেন। দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া করার পর এবার আগে থেকে ধুয়ে কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। শাকের থেকে যে জলটা বেরোবে সেই জলে আলু ডালটা সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে সামান্য একটু জল দিতে পারেন। আমি জলটা দিয়ে দিই। এবার
ঢাকাটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব। আগে থেকে ভেজে রাখা এই গোটা মশলাগুলো এবার বেটে নেব। এবার ঢাকাটা খুলে দেখব সবটা কেমন সিদ্ধ হয়েছে। তারপর সামান্য একটু চিনি দিয়ে দেবো। প্রায় সবটা হয়ে এসেছে, এবার একটু চিনি দিয়ে দেবো। আপনারা যদি না চান নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি ডালটাকে বেশি গলালাম না, কারণ একটু একটু মুখে পাতলে খেতেটা একটু স্বাদটা টেস্টটা খুব সুন্দর আসে। এবার ভেজে রাখা যে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে 5 মিনিট একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। রেডি আমার পনকা শাকের, ছোলার ডাল দিয়ে পনকা শাকের ঘন্ট। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, দেখুন ভালো লাগবে। রান্নাটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।